আমি ওনার যে দ্বারা যে করুন কি? তো বিয়েটা কেন হয়? তুমি আমার ওই জায়গা পাঠাই দিচ্ছ। আরে ওই জন্যই তো পাঠাচ্ছি, তুই তো তোর মতোই থাকবি, তোর তো কোনো ক্ষতি করতে পারবে না, বুঝিস না? ওই বুড়ো মরবে, সব সম্পত্তি তোর হয়ে যাবে, তাই না? তারপরে ভালো দেখে একটা বিয়ে করে নিবি, বুঝেন না মাইয়াটা? যাবার আগে একটা গল্প বলে যাইস। বলবো? হ্যাঁ, ওই বুড়ো বলে। তবে বাবা, তোমারে করি মানা, আমি যা বলি মেনে নিও, এলোমেলো করো না। এক ভদ্রলোকের বিবাহ করার ভারী শখ, শুধু বিয়ে করে, শুধু বিয়ে করে। বিয়ে করতে 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 18 খানা করেছে। ও বাবা, বউ একটাও নাই। সই লেগেছে সব। ধুত্তর, এখন বয়স হয়েছে 73, আবার বিয়ে করবে। মানে 73 বছরের ওই বুড়োরে কেউ মাইয়া দেয়? এখন রাস্তার পাশে বাস করে ওরা, টাকা পয়সা নাই ঘরে। এক মেয়ের বাবারে গিয়ে বললো, তোমার 25 লাখ টাকা দিব, তোমার মেয়েটা আমার সঙ্গে বিয়ে দিবা। লোকটা খুব লোভী, কয় ঠিক আছে। ওর মেয়ে কয়, তুমি এর সঙ্গে আমার বিয়ে দিবা? কয়, ওর বাড়ি দেখ, 5 তলা বাড়ি, 3 খানা ফরচুনা গাড়ি, বুঝিস? ফরচুনা গাড়ি, তারপরে বড় পুকুর, বড় মাছ, গোলা ভরা ধান, বুঝিস না? আরো আমারে 25 লাখ টাকা দেবে। তা আমি ওনার যে দ্বারা যে করুন কি? তো বিয়েটা কেন হয়? তুমি আমার ওই জায়গা পাঠাই দিচ্ছ। আরে ওই জন্যই তো পাঠাচ্ছি, তুই তো তোর মতোই থাকবি, তোর তো কোনো ক্ষতি করতে পারবে না, বুঝিস না? ওই বুড়ো মরবে, সব সম্পত্তি তোর হয়ে যাবে, তাই না? তারপরে ভালো দেখে একটা বিয়ে করে নিবি, বুঝেন না মাইয়াটা? আমাদের বুদ্ধি পাকা, আগে নিলাম 25 লাখ টাকা, তারপরে ওই বুইটা মইরে গেলে সব ফাঁকা, কেউ নাই, সব তোর। কি তাই না? কত বুঝিস না? ওই জন্যই তো পাঠালাম। কি রে বাবা, ওই রকম পাইলে তো আমিও করব। এইবার বিয়ে দিচ্ছে, পরান বইলে একটু হাসিয়া যান। এখন তো হাসি আর নাই, খালি কাঁদিয়া বেড়াই, যেদিকে তাকাবেন খালি কাঁদতেছে, কান্দা কান্দি সার। আজকে আমাদের আনন্দের বাজার। কি তা করছে কি, বুড়া তো বুড়া, খালি বিয়েই করছে। এখন ওই বুড়ারে ভালো করে দূরে খাবারও দেয় না। বুড়া খাবার তো খাও, না খাবা যাও। আমার সাথে এইরকম ভাবে কথা কও, তুমি আমার বউ না? বউ বউ, তুমি তুমি আমার বিছানায় শুবা না? একদম ওই কথা কবা না। বুইড়া এখনো বাতিক যাই নাই, চুপ কর, একদম আমার গায়ে টাচ করবি না। বুইড়া কয়, 25 লাখ টাকা দিয়ে করলাম নাকি, একটু শুয়েও দেখবার পারবো না রে কপাল রে। শোন, শুয়ে দেখবার দিতে পারি কি, এই দুর্গা পূজায় আমার দেওয়া একটা বেনারসি শাড়ি, এইবার বুড়ে যা আনন্দ পাইছে, আনন্দ হয়েছে ভারী। দেব বেনারসি শাড়ি, কিরে যদি বউডারে পাইতে পারি। চলো, 1 বস্তা টাকা নেছে, ফরচুনা গাড়ি নেছে, একদম চলে গেছে, চলে গেছে বড় বাজারে, একদম ঢাকেশ্বরী বেনারসি গিয়ে, ভাই সাহেব
এখন বেনারসি দাও, কেতনা দামের চাইয়ে বাতাইয়ে। বলে ভাই বাংলায় বলো, ওসব বুঝতে পারি না, বুঝো না, এটা তো বাংলা, একটু বাংলা বলো। হ্যাঁ আমি বাংলা বলিতে পারি, কত দামের দিতে হবে বলুন? বলে আপনি দেন না, আপনার দোকানে যত দামের আছে তার চাইতে একটু বেশি দামের দিন। কই রে বাবা, এবার কোন খরিদ্দার? দাঁত ফেলে দিয়েছেন, বেছে নিন। কোনোটা ভালো লাগেনি, অনেক দাম, 20,000, 25,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, পছন্দ হচ্ছে না। এবার একটা বের করেছে, একদম সোনার জুড়ি দেওয়া, 12 লাখ টাকা দাম। এটা देखिए, इसे बढ़िया राम जी का नाम है, इसे बढ़िया राधा जी का नाम, और ऐसे बड़े नहीं मिलता है, ले जाइए। এখন নাক দিয়ে কথা ছাড়া তো আর ওই বউটা কয় না, এটা আমার ভালো লাগে না, আর একটু ভালো হলে আরো ভালো হতো। তখন ওই বুইড়া স্বামী কইছে, আরে এইখান নাও, এইটাই নাও, এইটা ভালো। তবু আবার বলছে এটা আমার ভালো লাগে না। তখন ওই দোকানদার বলছে, এত বাসাবাসি না করে আপনার বাবা যেখান কইছে এইখান নিয়ে চইলা যান তো। ও তো ভাবছে বাবার সঙ্গে মাইয়ে কাপড় কিনবার আইছে, এই জন্য তোমায় আমি করে দিলাম মানা, বেশি বাসাবাসি নাচানাচি করিতে যেও না। যেভাবে যে প্রশ্ন আমায় করেছিলে দান, আমি ভাব বুঝে তোমার কাছে দিলাম সমাধান। প্রথম প্রশ্ন তুমি করলে আমার ঠাই, ওই বীজে কি ফসল ফলে জানিবারে চাই, ব্যাখ্যা করে তোমার ধারে দিলাম নিদর্শন। ওরে ওই বীজে প্রেম ফসল হয় উৎপাদন, প্রেমের দ্বারায় রাধা গোবিন্দের দেশে যাবে, পরমা আনন্দ ধন সেদিন তুমি পাবে। আবার বললে বলো দেখি তুমি আমার ঠাই, সদ্গুরু এই শ্রী গুরুর তত্ত্বটা শুনিবারে চাই। সত্যদেবা নীতি ধর্ম আলোচনা করে যতটুক সম্ভব আমি বললাম প্রথমবারে, নিতাইয়ের পথ আমি শ্রেষ্ঠ বলে যাই, সংসারের উপরে আর পদ বড় নাই। এই সংসারে থেকে হলে ভাবুদয়, সেই সে পরম ভক্ত জানি অনিষ্টয়। প্রথমবারের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো।